নমস্কার বন্ধুরা, সুমনা রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি খুব টেস্টি এবং হেলদি সকাল বা সন্ধেবেলার জলখাবার বানিয়ে দেখাবো। এটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। রেসিপিতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা যারা নতুন, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। প্রথমে একটা কড়াই নিয়ে কড়াইটা গরম করে নিয়ে 1 কাপ সুজি আমি দিয়ে দেবো। ভালোভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, দেখবেন যাতে লাল না হয়ে যায়। এটা গরম করে নেওয়ার কারণ হচ্ছে সুজির যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে, ফলে খাবারটা আরও টেস্টি লাগবে। সুজিটা গরম হয়ে গেলে আমি কড়া থেকে নামিয়ে নিয়ে একই কড়াইতে আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ জল দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ জল স্কিপ করে গেছি, ভিডিওতে দেখাতে আপনারা অবশ্যই 2 কাপ জল দেবেন। জলটা গরম হলে আমি হাফ চামচ নুন দিয়ে দেবো আর হাফ চামচ চিলি ফ্লেক্স। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে শুকনো লঙ্কা একটু কড়াইতে নেড়ে চেড়ে একটু ক্রাশ করে নিলেই চিলি ফ্লেক্স রেডি হয়ে যাবে। আর এর সাথে আমি দিয়ে দেবো একটু ধনে পাতা, মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। ধনে পাতাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তার সাথে ওই যে সুজিটা গরম করে রেখেছিলাম ওই সুজিটা আমি ঢেলে মেখে নেব। এখানে একটা টিপস দিই আপনাদের, আপনারা যদি কড়াইতে মাখতে না পারেন, অসুবিধে হয়, তাহলে ওই জলটা নিয়ে যেমন আটা মাখে তেমনভাবেও আপনারা আলাদা করে মেখে নিতে পারেন। এর জন্য টেস্টের কোনো হেরফের হবে না। এবার আমি ভালোভাবে সুজিটার সাথে জলটা ভালোভাবে মিশিয়ে মেখে নেব। মাখাটা আমার কড়াইতে কমপ্লিট। এবার আমি নামিয়ে নিয়েছি। আপনারা একটা জায়গায় নামিয়ে রেখে অবশ্যই চাপা দিয়ে রাখবেন, না হলে কিন্তু সুজি অনেক ড্রাই হয়ে যাবে, কারণ সুজির মধ্যে যে ময়েসটা থাকবে সেটা পুরোপুরি চলে যাবে। এরপর কড়াইতে 2 চামচের মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে আমি পুরটা বানিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আমি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একদম ছোট সাইজের হাফ ক্যাপসিকাম আমি এখানে দিয়ে দিচ্ছি, আর একটা ছোট সাইজের টমেটো। সবগুলোই কিন্তু আমি খুব ফাইন চপ করে নিয়েছি। একটু নেড়ে চেড়ে এর সাথে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, হাতে ক্রাশ করে নিয়েছি, আপনারা মেখেও নিতে পারেন, দিয়ে ওর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তার সাথে আমি দিয়ে দিচ্ছি সাম্বার মশলা হাফ চামচ নুন। আপনাদের কাছে যদি সাম্বার মশলা না থাকে আপনারা এমনি প্লেন জিরে ধনে গুঁড়ো দিয়েও এটা করতে পারেন, তাহলেও কিন্তু টেস্টটা খারাপ হবে না। মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা নামিয়ে দেবো। পুরটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তাই জন্য আমি ছড়ানো প্লেটে রাখলাম। এবার আমি সুজির যে ডোটা বানিয়ে রেখেছি ওটা আমি আরেকটু মেখে নেব, কয়েক মিনিটের মতো। মেখে নিয়ে আমি ছোট ছোট করে ডো তৈরি করে নেব। দেখুন কিভাবে করছি, আপনারা আপনাদের সাইজ অনুযায়ী করবেন। আমি এই সাইজে করেছি। 1 মুঠোর মতো ডোটা নিয়ে আপনাদের হাতে যদি খুব আটকে যায় তাহলে সামান্য একটু তেল নিয়ে হাতে মেখে নেবেন, তাহলে আর হাতে লাগবে না। ফার্স্টে দেখুন কিভাবে করছি, একদম ইজি। যেমনভাবে পুলি করে পিঠে করে ওরকমভাবে খোল করে নিয়ে তার মধ্যে আমি 2 চামচের মতো পুর দিয়ে আস্তে আস্তে বন্ধ করে দেবো। দেখুন প্রসেসটা খুব সহজেই আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। খোলের মধ্যে পুর দেবার পর আমি পুরটা হাত দিয়ে সামান্য আস্তে আস্তে চাপতে থাকবো, আর যে খোলটা আছে সেটা আলতো করে ছোট করতে থাকবো। এরকম করে বন্ধ করলে তাহলে আর যেটা তৈরি করব, যে বলটা তৈরি করব বা যে পিঠে পুলি যাই তৈরি করুন আপনারা, তাহলে আর ফেটে যাবে না। ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। আপনারাও এই ধরনের যা জিনিস বানাবেন সেগুলো ফেটে যাবে না। দেখুন একদম পারফেক্ট একটা বল তৈরি হয়েছে। আমি বাকিগুলো করে নিচ্ছি। এখানে আমার টোটাল 8টা বল তৈরি হয়েছে। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী করতে পারেন।
যতক্ষণ আমি এই বলগুলো বানাচ্ছিলাম তার আগে আমি গ্যাসে একটা জায়গায় জল বসিয়ে তাতে এরকম একটা ঝাঁঝরি দিয়ে চাপা দিয়ে রেখেছি জলটা গরম হওয়ার জন্য। জলটা অলরেডি ফুটে গেছে। এবার আমি মোমো বানাবার মতো প্রসেস, আমি এতে একটু অয়েল ব্রাশ করে দিয়ে ভালো করে ওই যে বলগুলো আছে সেগুলো আমি দিয়ে ভাপিয়ে নেব। সবকটা বল দেয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে আমি 12 মিনিটের মতো রেখে দেবো। 12 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নেব। আর আমি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি, হাইতেও রাখিনি, লোতেও রাখিনি। 12 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনা খুলে আমি সুজি বলগুলোকে নামিয়ে নেব এবং ঠান্ডা করতে দেবো। সুজি বলগুলো ঠান্ডা হয়ে গেলে কড়াইতে আমি একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে, খুব গরম করবেন না, তেলটা সামান্য গরম হয়ে গেলে তাতে আমি একটু সাম্বার মশলা আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে বলগুলো আমি একটু সটে করে নেব, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। আপনারা যদি চান এতে একটু ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন, আমি আর ধনেপাতা দিলাম না। আমি ফার্স্টে 4টে বল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে চামচ দিয়ে, যেহেতু গোল খালি গড়িয়ে যাচ্ছে কড়াইয়ের মধ্যে, যাই হোক ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে বাকি 4টে দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার আমি বলগুলো একে একে তুলে নেব। দেখুন কত সুন্দর ফ্রাই হয়েছে। এবার আমি পরিবেশনের জন্য একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমার এই সুজি বলগুলো দেখতে দেখুন কত সুন্দর লাগছে, খেতেও তেমনি টেস্টি। ধনেপাতার চাটনি বা টক দইয়ের সাথে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকের দিনের জন্য টাটা।